নিউজ টাইম পুজোর রাস্তা নিয়ে আবারও বেরিয়ে পড়েছি পাড়ায় পাড়ায়। এই মুহূর্তে রয়েছে দক্ষিণ কলকাতায়। দক্ষিণ কলকাতার অত্যন্ত পুরনো পুজো ৭৫ পল্লী ভবানীপুর ৭৫ পল্লী এই বছর ৪৯ বছর বর্ষে পদার্পণ করেছে। আসুন জেনে নিন এখানে থিম মেকার সোমনাথ মুখোপাধ্যায় তার কাছ থেকেই যে এবছরের থিম কি করছেন। কেন কি আসার সঙ্গে সঙ্গে দেখেছি মায়ের আঁচল, এই বিষয়টা নিয়ে কিন্তু চারধারে নানান জায়গায় পোস্টার পড়েছে, কিন্তু কি ব্যাপার সেই বিষয়টা নিয়ে জানবো। আঁচল হলো আমাদের শেষ এবং প্রথম আশ্রয়স্থল, মায়ের আঁচল। এখানটায় দুর্গা থেকে তো আর বড় মা বোধহয় পৃথিবীতে আমাদের বাঙালিদের ঘরে দুর্গার থেকে বড় মা আর কেউ নেই। তো সেই মায়ের আঁচলটা বিশাল আকারের হওয়া উচিত। এখানে এই ১২০ ফুট লম্বা একটা অ্যাকচুয়ালিতে গলি, এটা আমরা উত্তর কলকাতাকে চ্যালেঞ্জ করি। উত্তর কলকাতা অনেক গলি আছে, তো আঁচল মানে একটা লম্বা বিস্তীর্ণ ব্যাপার। এই আঁচলের বর্ণময়তাকে ধরেই উৎসবও তখন বর্ণময় হয়ে উঠছে। তো একটু অন্যরকমভাবেই বিভিন্ন সুতো এবং আঁচল তৈরি করতে বা তাঁত বুনতে যে ধরনের জিনিসপত্রগুলো ব্যবহার হয় সেগুলোকে নিয়ে এটা ইনস্টল করছি। ১০০টা পুজোর মধ্যে আপনারা রয়েছেন উত্তর এবং দক্ষিণ কলকাতার মধ্যে, ১০০টা পুজোর মধ্যে রয়েছেন। নিউজ টাইম পুজোর আজকাল জেতার বিষয়ে আপনারা কতটা আশাবাদী? আশা রাখবো যে আপনারা যখন সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এর পরে যখনই আসবেন, ধীরে ধীরে আপনারা দেখতে পারবেন যে আমাদের স্বপ্নের রংটা কিভাবে, স্বপ্নের আঁচলটা কিভাবে আমরা তৈরি করছি। এবং আপনাদের এবং পল্লীবাসীদের এবং যারা এখানে দেখতে আসবেন তারা নিরাশ হবেন না, এইটুখানি কিন্তু বলতে পারি জোর গলা। সময়ের অপেক্ষা, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে উত্তর বনাম দক্ষিণের লড়াই। কে চিনে নেবে নিউজ টাইম পুজোর রাস্তা, তার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ টাইমের পর্দায়। ক্যামেরায় ইন্দ্রনীল মুখার্জির সঙ্গে ঝুমেলা, নিউজ টাইম।